নমস্কার বন্ধুরা, আমি অর্পিতার ঘরকন্যায় আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আগের দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোয়ালপাড়া রামকৃষ্ণ আশ্রম। সেদিনই আমরা আরও এক জায়গায় গেছিলাম, এটা হচ্ছে মা জগদম্বা আশ্রম। আপনাদেরকে বললাম জয়রামবাটি এবং অন্যান্য আশেপাশে গ্রামের মধ্যে কোয়ালপাড়া একটি স্থান যেখানে তো মায়ের জীবনের সাথে ভীষণভাবে সব কিছু জড়িয়ে আছে। এটা বিষ্ণুপুর হয়ে যাওয়ার পথে পড়ে। তো তিনি এই কোয়ালপাড়াতেও বলেছিলাম ওই আশ্রমে উনি বিশ্রাম নিতেন। এছাড়াও এই পবিত্র মা মাঝে মাঝে আরেক জায়গায় থাকতেন, সেটা জগদম্বা আশ্রম নামে পরিচিত। চলুন আজকে আমরা ওই আশ্রমে এসেছি, বিভিন্ন জায়গায় ঘুরবো। মা কোথায় স্নান করতেন, মা কোথায় বসে থাকতেন, মা কোন ঘরে থাকতেন, ঠিক আছে, সেগুলি এখন কিন্তু যদিও সেগুলো সবই ছোট ছোট কুঁড়ে ঘর, মানে থাকতেই হবে। মায়ের আদি জিনিসটাকেই তুলে ধরে রাখার চেষ্টা করা হয়েছে, সেটাকেই রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। সেখানে মায়ের একটি ছবি আছে খুব সুন্দর। আমরা মন্দির বন্ধ থাকার জন্য সেরকমভাবে দেখতে পাইনি। ওখানকার মহারাজের সাথে দেখা হয়েছিল, মহারাজ আমাদেরকে যা যা বলেছেন, যা যা ওখানে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পেরেছি সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে শ্রী শ্রী মা কিছুদিন বসবাস করেছিলেন। ওনার ভাইজি রাধুর সঙ্গে উনি অনেকটা সময় এখানে কাটিয়েছিলেন। ওই সব কাহিনী ওখানকার মহারাজের সাথেও কাছ থেকেও শুনলাম। এবং যে মাসিমা, উনি ওই গ্রামেরই মানুষ, উনি ওখানকারই বাসিন্দা, ওখানকার স্থানীয় মানুষ। আমরা ওনার বাড়িতেই গেছিলাম, ওনার মুখ থেকেও কিছু ঘটনা আমরা শুনেছি। এই আশ্রম কিন্তু মা জীবিত থাকাকালীনই প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর সময়ের সাথে সাথে এবং লোকমুখে সেটা আরও বিশেষভাবে ভীষণভাবে পরিচিতি পায় এবং আজকের দিনে এটা একটা দর্শনীয় স্থান। তো আমিও সেরকমই ঘুরতে গেছি, ছোট্ট একটা সফর করেছি, ছোট্ট একটা আনন্দের জায়গা থেকে ঘুরে এসেছি, তৃপ্তির জায়গা থেকে ঘুরে এসেছি, তাই আপনাদের সাথে শেয়ারও করছি। চলুন ভিডিওটা একটু দেখি। মাসিমা বলুন, জগদম্বার কাহিনী বলুন। জগদম্বার কাহিনী আর আমি আর কি বলবো, যা জানেন তাই বলুন। মা এখানে আসতো, মা এখানে আসতো, থাকতো। আচ্ছা, সে মায়ের ভাই যে একজন ছিল রাধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে রাধুকে নিয়ে এখানে থাকতো, এখানে থাকতো, এখানে ঠাকুরের দর্শন পেত। আচ্ছা, ঠাকুরের মা ঠাকুরের আঁচল বিছিয়ে দিত ওই ঘরটির মধ্যে। আচ্ছা, আর এই ডোবাটাতে যে এটা পাথরটা ছিল, ওই পাথরটা রাখা যেটাতে মা পা ঘষতো, সেইটা ওই ঘরটার ভিতরে। তাই? এগুলো দেখা গেল না, বন্ধ আছে দিয়ে তার মধ্যে বেরিয়ে। আচ্ছা, সেই চাকরাটি একটু বেরিয়ে আছে। আমার বাবা বলতো ঘাটে ঘাটছে তো, হ্যাঁ, সেই চাকরাটি রাখা আছে মায়ের ঘরে। এইটা মায়ের ঘর। এই যে শ্রী শ্রী মা সারদা দেবী বাংলার 1322 সালের বৈশাখ মাসে, ইংরাজির 1915 খ্রিস্টাব্দে এই বাড়িতে প্রথম পদার্পণ করেন। তিনি আরও 4 বার এই বাড়িতে রাধু ও স্ত্রী ভক্তগণ সহ বাস করিয়াছিলেন। তার মধ্যে 1325 সাল থেকে 1326 সালে একাদিক্রমে 6 মাস কাল অবস্থান করেছিলেন। এই সেই ঘর। আমাদের দুর্ভাগ্য, আমরা দুপুরে এসেছি, কিছুই দেখতে পেলাম না। সেই সবই পেয়েছি। হ্যাঁ, এটাই আমাদের সৌভাগ্য। ঠিক ঠিক ঠিক, এটাই কি কম, মাটি, এগুলো সেই মাটির ঘর। ঘরের চাল আমরা দেখেছি। আর কিরকম ঠান্ডা। বিশ্রাম নিতে হবে। ওই যে ওই বৈঠকখানা দেখলি পুকুরের ধারে, হ্যাঁ, প্রসাদ খেলাম। ওই পুকুরে স্নান করতো। আশ্রম ছিল কি যে জালখানি দিয়ে শুবে দেখ কত গল্প শুনলি। বুঝতে পারছে যে তোদের কেন ঘুম হয় না রে, তোদের ওই মিচুনির গন্ধতে ওগুলো নিয়ে আইতো না, তোদের এগুলো কাছে, হ্যাঁ, তাহলে ঘুম আসবে, এটা শুনেছিলাম। তো বন্ধুরা, আমার সাথে কেমন ঘুরলেন বলুন, ভালো লাগলো না? আমি আজকে খুব ছোট্ট করে কোয়ালপাড়ার জগদম্বা আশ্রম আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেরকম ঘুরেছি ঠিক সেরকমই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভালোই লেগেছে। আর
মহারাজের সঙ্গেও যা যা কথা হয়েছে সবটাই শেয়ার করেছি। এরপর মহারাজ নিয়ে আসলেন ওনার জায়গায় যে চলুন একটু প্রসাদ দেব। তো প্রসাদ পেলাম, সেটাও চরম সৌভাগ্য। আমরা এত দুপুরে গেছি তা সত্ত্বেও প্রসাদ পেলাম। আর এই দেখুন সেই পুকুর, যে পুকুরে মা স্নান করতো বললাম আগেই। তো প্রসাদ খেয়ে আমরা আবার মহারাজকে প্রণাম করে, মায়ের ঘরে প্রণাম করে আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে মনে করে অবশ্যই একটা লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর যদি কেউ সময় সুযোগ কখনো পান তো অবশ্যই একবার এত সুন্দর মনোরম জায়গা, মনোরম পরিবেশ দর্শন করে আসবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।